অবশেষে বেরিয়ে আসলো তাপসী তাবাসসুম উর্মির আসল উদ্দেশ্য। প্রধান উপদেষ্টাকে অসাংবিধানিক বলা ও শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বিসিএস 40 ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িকভাবে বরখাস্ত করে তার উপর বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, দেশের এই বিরাজমান পরিস্থিতিতে এই ধরনের রাষ্ট্রবিরোধী কথা কেন বললেন তাবাসসুম? তিনি 2015 সালের সিএইচ 2010 ব্যাচ থেকে গ্রাজুয়েশনের পর 2022 সালে এই চাকরিতে যোগ দেন। অর্থাৎ পাশ করার পর থেকে প্রশাসনে যোগ দিতে তার সময় লেগেছিল 7 বছর। এই চাকরি না করার সিদ্ধান্ত তিনি অনেক আগে নিয়ে ফেলেছিলেন। তিনি ঠিক করেছিলেন এই দেশে আর ক্যারিয়ার করবেন না, তাই যত দ্রুত সম্ভব তিনি এই চাকরি ত্যাগ করে যাওয়াটা নিশ্চিত করতে চেয়েছিলেন। গত 1 সেপ্টেম্বর 2024 তারিখে তাকে পাসপোর্ট গ্রহণের জন্য এনওসি দেওয়া হয়। তার মানে তিনি পাসপোর্টের আবেদন অনেক আগেই করেছিলেন। দ্রুত চাকরি থেকে বের হওয়ার পাশাপাশি বাইরে ভিসা পাওয়ার সম্ভাবনা তৈরি করতে তাবাসসুম প্রথমে আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন, কিন্তু তার অখ্যাত প্রোফাইলের জন্য সেটা বেশি মানুষের কাছে পৌঁছায়নি। পাত্তা না পেয়ে এবার টার্গেট করলেন প্রধান উপদেষ্টা ও গোটা উপদেষ্টার পরিষদকে। প্রজাতন্ত্রের এক জুনিয়র কর্মকর্তা হয়ে রাষ্ট্রপ্রধানকে অসাংবিধানিক ও তার বিদায় ঘণ্টা বাজানোর ঘোষণা দেওয়া সাড়া ফেলতে বাধ্য করে। দেশের গণমাধ্যমগুলি হুমড়ি খেয়ে এই সংবাদ প্রচার করলো। ছাত্ররা তার বিরুদ্ধে স্লোগান দিল। 2 দিনের মধ্যে চাকরি থেকে হলেন বরখাস্ত। সাধারণ জনগণ দাবি করছেন জুলাইয়ের অভ্যুত্থানে তার ভূমিকা কী ছিল এবং ওই সময় তিনি তার নির্বাহী ক্ষমতা কিভাবে ব্যবহার করেছেন তা তদন্ত করা। এছাড়াও প্রশাসন থেকে গত 2 বছরে তার বিরুদ্ধে কোনো দুর্নীতির রেকর্ড আছে কিনা তা খতিয়ে দেখা। ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।